জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার সহ কয়েক দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্যাম্পাসে বর্তমানে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। দৃশ্যমানা আমি এই মুহূর্তে রয়েছি যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি নতুন প্রশাসনিক ভবন তার সামনে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল 10টার দিকে ঠিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি নতুন প্রশাসনিক ভবন রয়েছে তার সামনে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে অবরোধ শুরু করে এবং তারা যে মূল ফটক থেকে শুরু পিছনের ফটক তারা এখানে কেসিগেটগুলো লাগিয়ে দিয়ে তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের মূল দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গত 12ই মে যেটি সাবেক ফজিলতুন্নেসা হলের সামনে যে একজন নারী শিক্ষার্থীকে বহিরাগত এক যুবক যে ধর্ষণের চেষ্টা চালায় এবং সেই বিষয়ে আশুলিয়াতে একটি মামলা হলে কিন্তু অদ্যাবধি কিন্তু 107 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই যে ধর্ষকের যে চেষ্টার যে আসামি তাকে গ্রেফতার করা হয়নি। তার আলোকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ভবন তারা সেটিও ঘেরাও করে ভিসি ভবনের সামনে রাত্রে অবস্থান করেছেন এবং পাশাপাশি গতকালকে কিন্তু যেটি প্রক্টর অফিস অবাঞ্ছিত ঘোষণা করে তালা লাগিয়েছে এবং আজকে সেই যে তারা যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা একেবারে অনেকে প্রবেশ করতে পারছেন না এবং সকালবেলার দিকে আসা যাওয়া করতে পারলে কিন্তু এখন এই মুহূর্তে তারা মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকের চেষ্টার যে আসামি সেই গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন বলে আমাদের জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যে এই আন্দোলনকারীরা যেটি আমরা দেখতে পেয়েছি যে ভিসি ভবন ঘেরার সময় যে তারা ভিসির সাথে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেখানে কিন্তু তারা ভিসিকে একটি ফ্যাসিস্ট শব্দ ব্যবহার করে এমন অভিযোগ করেছেন দর্শন। তো আমরা দেখতে পেয়েছি যে যেটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দর্শন বিভাগের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই তারই প্রতিবাদে একটি মানববন্ধন বিক্ষোভ করছেন এবং পাশাপাশি তারাও যদিও এই ঘটনার বিচার চায় কিন্তু একজন তারা যেমনটি বলছেন যে এই যে গণঅভ্যুত্থানের যে একজন অভিভাবক শিক্ষক যিনি ভিসি কামরুল হাসান তিনি অভিভাবক তাকে এবং তিনি পাশে বিপদে তারা পেয়েছেন এবং তাকে এইভাবে ফ্যাসিস্ট বলা তারা প্রতিবাদ সেখানে একটি মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সব মিলে যদি আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অন্যান্য যে শিক্ষা কার্যক্রম সেগুলো কিন্তু চালু রয়েছে এবং একই সাথে শুধু এখানে আমরা প্রশাসনিক ভবন যেটি তার সামনে এখানে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন যারা আন্দোলনরত শিক্ষার্থীরা। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে।